এখন যেরকম মাটিটা পাওয়া যাচ্ছে না, মাটি খাওয়া যাচ্ছে না কেন? মাটি পাওয়া যাচ্ছে না, যেখান থেকে মাটি উঠতো, হ্যাঁ, আজকে কিছুদিন থেকে কাজ বন্ধ হয়ে আছে। তো সেই সব জমি আছে সরকারি জমি, ঠিক আছে, সেখান থেকে দালালরা যেরকম বালি করে, হ্যাঁ, বালি চুরিয়ে শুরু, সেইভাবে ওরা সরকারি জমি থেকে মাল কেটে বিক্রি করে। আচ্ছা। কোনো লাইসেন্স নেই, কোনো কাগজপত্র নেই। এইটা হচ্ছে ডায়মন্ড হারবারের রোড। ডায়মন্ড হারবারের রোডের এই যে জায়গাটা রয়েছে, এই যে গেট, এখানেই শক্তিমান ট্রাকগুলো থাকে। এখানে এই শক্তিমান ট্রাকগুলো হচ্ছে এই খাদানের মালিকদের। খাদানের মালিকদের যে ট্রাকগুলো আছে সেই ট্রাকেরই এন্ট্রি আছে যেখানে খাদান আছে। বাইরের যারা এই যে কুমোরটুলির মাটি আনতে আসে, তাদের ট্রাক শুধু এখান থেকে গিয়ে এই এতটা পর্যন্ত এন্ট্রি। এবার এখানকার ট্রাক ট্রান্সফার করে এখানকার মাটিতে, আর সেই ট্রাক নিয়ে এরা বেরিয়ে যায়। এবার মেন মাটি আসছে কোথা থেকে? শক্তিমান ট্রাক চলে যাচ্ছে এখান দিয়ে। এইভাবে রাস্তা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এইদিকেও একটা রাস্তা, এদিকেও একটা রাস্তা, সোজাই চলে যাচ্ছে কন্টিনিউ এখানে। তারপর এই দিক থেকে রাস্তা। এই হচ্ছে খাদানের এরিয়া। এইটা এই দেখতেই পাচ্ছেন, এইখানে আগে খাদান হয়েছে, মাটি কাটা, এই দিক থেকে আগে মাটি কাটা হয়েছে, এখানে মাটি কাটা এখন চলছে। পুরো জায়গাটা জুড়ে মাটি কাটার কিন্তু জায়গা রয়েছে, এই যে পুরোটা জায়গা জুড়েই। যখন যেরকম দরকার হয়, এই যে ম্যাপেই বোঝা যাচ্ছে এগুলো আগে অলরেডি কাটা হয়ে গেছে। এই যে এটা কি কোনো মানে বেআইনি খাদান? অবশ্যই, মাটির তো কোনো চালান হয় না, এটা ইনলিগাল ব্যবসা। তো এর পারমিশনও কেউ দিতে পারবে না, ডিএলআরও দিতে পারবে না। বন্ধ করে দিয়েছে, আমরাও বসে আছি, কুমোরটুলিও সব বসে আছে। আমরা যেগুলো কুমোরটুলির মাটি, যেটা এখন মানে ক্রাইসিস চলছে, তো সেই ক্রাইসিসটা প্রথম দেখা দিয়েছে যে একটা ডায়মন্ড হারবার থেকে যে গাড়ি যাচ্ছে, সেই গাড়িটার ফার্স্ট গাড়ি, যেটা এই গাড়িটা আটকে রেখেছে। এবার কেন আটকে রেখেছে, না আটকে রেখেছে, সেগুলো আমরা এখানকার যিনি আছেন তার কাছ থেকে জানার চেষ্টা করব। মূল কথা এইটি হচ্ছে প্রথম ট্রাক যেগুলো যাচ্ছিল কুমোরটুলির কাছে, লোকাল যে ঠাকুর তৈরি করে, এখান থেকে মাটিগুলো দুটো ট্রাক রয়েছে, তার মধ্যে এই ট্রাকটা মেন ফার্স্ট এটাকে ধরা হয়।